আমাদের পাখিগুলোর বয়স কিন্তু আজকে ৯ দিন পূর্ণ হলো। ইনশাআল্লাহ সুস্থ সবল আছে। আমরা অনেকদিন যাবৎ পাখির পায়ের নিচে তুষ দেওয়ার জন্য ধানের যে তুষটা পাওয়া যায়, সেটা কিন্তু খুঁজছিলাম। অবশেষে ফাইনালি পেয়েছি। সেটা আজকে পরিষ্কার করব। ১ম এ আমরা স্প্রে করে নিলাম ঘরে ঢোকার জন্য। অবশ্যই জীবাণুনাশক বা জীবাণু থাকলে এটা কিন্তু দূর হয়। এটাতে অনেক কাজ করে। আপনারা এটা করবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ অপরিষ্কার হয়ে আছে। তারপর আমি প্রতিদিন এতটা পরিশ্রম করছি পাখির পিছনে, আমি প্রতিদিন রাত্রে হোক ও দুপুরে হোক, আমি ২ বার করে তাদের পায়ের নিচে পেপার চেঞ্জ করি। যারা আমার বোর্ডিং এর ভিডিও দেখেছেন, আমি কিভাবে ঘরটা সেটআপ করেছি অবশ্যই জানেন। তো পেপারের নিচে কিন্তু চটের ছালা বলেন বা ধানের বস্তা বলেন, সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং তার উপরে কিন্তু গুঁড়া দেওয়া হয়েছে, ধানের গুঁড়ো, ঠিক আছে? যেটা ছোটটা এবং ছোট যে গুঁড়াটা আছে সেটা কিন্তু দেওয়া হয়েছে। তার উপরে কিন্তু আবার চটের ছালা দেওয়া হয়েছে। এভাবে কিন্তু আমরা সেটআপটা করেছিলাম। যেন শীতের সময় পাখিগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে। আর তারপরও এতগুলো চেঞ্জ করার পরে ১ আর ২ ঘন্টার মধ্যে এতটা তারা যে অপরিষ্কার হয়ে যাচ্ছে পেপারগুলো বা মলত্যাগ করছে বা পায়খানা করছে, সেটা বলার বাইরে। তার জন্য ফাইনালি আমরা আজকে ঘরটা পরিষ্কার করব। যে, যে তুষটা নিয়ে এসেছি সে তুষটা কিন্তু ১৫ কেজি নিয়ে এসে অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। আর আমরা যে তুষটা পাইনি তার জন্য দেখছেন কি অবস্থা হয়েছে। আমাদের ২-৩ দিন আগে কিন্তু ২-৩ দিন আগে কিন্তু আমাদের ঘরটা পরিষ্কার বা তুষটা ব্যবস্থা করতে হতো। তুষটা ব্যবস্থা বা না পাওয়ার কারণেই পাখিগুলোর পায়ে কিন্তু মলটা বেঁধে কিন্তু অনেকটা গোটা বেঁধে গেছে। তো এগুলো একটা খারাপ বিষয়। তো আমরা না পেয়েছি তার জন্য কি বলবো? যেহেতু আমাদের এখানে পাওয়া যায় নাই। তো অবশেষে পেয়েছি। আজকে ফাইনালি সব কাজ শেষ করব। তো বেশ কিছু পাখিতে এরকম অবস্থা হয়েছে। তো আমরা দেখে সবগুলোকে আমরা ঠিক করে নিব। তো খুব বেশি না। ১ আধ ১৫-২০ টাতে এরকম দেখলাম। খুব বেশি হয়েছে। বাদবাকিগুলো সমস্যা নাই। তো আমরা সম্পূর্ণ পেপার তুলে ফেলার পর যে চটের ছালাটা আছে সেটা কিন্তু আমরা উঠিয়ে নিব। ছালা বা বস্তা আমাদের চাপায়ের ভাষায় কিন্তু এটা কিন্তু আমরা ছালা বলে থাকি। তো সমস্যা নাই, আপনারা বুঝে থাকবেন। তো আমরা অবশেষে এখন যে কাজটি করব, যে তুষটা আমরা সুন্দরভাবে চারদিকে একই রকমভাবে বিছিয়ে দিব। তাহলে কি ভালো হবে। আর এই তুষটি দেওয়ার সবথেকে মেইন কারণ হচ্ছে যে পাখিগুলো সবসময় বসে বা এক জায়গায় থাকতো। এখন কিন্তু তারা পায়ে হাঁচড়াবে বা ওখানে পাখিদের যা কাজ সবসময় একটা কাজের মধ্যে থাকে। দেখতে পাচ্ছেন দেওয়ার পর সবগুলো মানে এত খুশি, এত সুস্থ আছে সেটা বলার বাইরে। মানে কি বলবো, ওদের মনে হচ্ছে ঈদ লেগে গেছে। সবাই হাঁচড়াহাঁচড়ি থেকে শুরু করে মনে হচ্ছে তার নিচে কিছু আছে। এভাবে করে হাঁচড়াচ্ছে সবাই। তো ইনশাআল্লাহ আমার পাখিগুলো কিন্তু আজকে ৯ দিন বয়স। তো খুব ভালো আছে। তো আপনারা সবসময় ট্রে গুলো সবকিছু আপনারা পরিষ্কার করে খাবার দিবেন। আর যেটা কোয়েল পাখির বিষয়ে যেটা আপনাদেরকে বলছি, যে আমি ফার্স্ট টাইম কোয়েল পাখি পালন করছি। এ বিষয় নিয়ে আর আমাদের এলাকায় একজন কোয়েল পাখি পালন করে তার কাছ থেকে পরামর্শ মোটামুটি নিয়েছি। মোটামুটি বলতে কি যে লাভ এভরিথিং এত কিছু। তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আর কয়টা দিন ওয়েট করেন। তো কেউ আপনারা বড় বাচ্চা নিবেন না। আপনারা যদি নিলেন বড় কোয়েল পাখি নিবেন। আর আমাদের সবগুলো ডোজ কমপ্লিট হয়েছে। এবার আমরা কুসুম এক্সট্রা দিচ্ছি। ঠান্ডা আর পায়খানার কাজ করে। এটাতে বেশ কিছু কাজ আছে। এটাতে আপনার ২ দিনের রোজ করে বাঁচিয়ে কিন্তু ১ম দিন। তো এটা কি পরিমাণ প্যাকেটের গায়ে লিখা আছে আপনারা সেভাবে প্রয়োগ করবেন এবং ভালোভাবে মিশিয়ে নিবেন। সবসময় খাবার পাত্রগুলো কিন্তু আপনারা পরিষ্কার রাখবেন। সবথেকে বেশি ভালো হবে। ইনশাআল্লাহ আমার ৬০০ মতো পাখি, আমার ৬০০ পাখিতে মোট ৬ টা পাখি মারা গেছে। সেটাও আমার নিজের দোষে মারা গেছে। নিজের দোষে মারার কারণ যে আমার ট্রের নিচে মানে চাপা পড়ে কিন্তু এগুলো মারা গেছে। তো তাছাড়া কোনো অসুখ-বিসুখ কোনো কারণে মারা যায় নাই। তো এবং আরো যে প্যারালাইসিস, পা টেরা হয়ে যাওয়া অনেক কিছু এভরিথিং, যে লোম ছোট হয়, বড় হয়। তো যাক আপনাদেরকে দেখানো হয়েছে বা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দিব। যে A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। তো আমরা আমাদের পানির কাজটা আমরা যেভাবে দিই, আপনারা এভাবেই দিবেন তাহলে সবথেকে বেশি ভালো হবে। শীতের দিন যদি আপনারা বড় পাত্রে পানি দেন তাহলে পরে কি ভিজে যাবে বা খেতে আসতে যখন ভিজে যাবে। তো আমরা খাওয়ারও দাওয়া মোটামুটি কমপ্লিট করলাম। তো আমরা এই আমাদের এই খাওয়ার ট্রেটা কিন্তু আমরা চেঞ্জ করব। আমরা আগামীকালকে নিয়ে এসে আমরা কিন্তু চেঞ্জ করব। যেহেতু আমাদের পাখি ঘরের জায়গাটাও বড় করতে হবে। আমাদের স্পেসটা কিন্তু ১২ দিন হবে, সেদিন কিন্তু আমরা বাড়িয়ে নিব। আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সুবহানাল্লাহ। তো অবশেষে আপনাদেরকে
এটাই সাজেস্ট করব যে কি সফলতা পাওয়া যায় ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো আমার যতটুকু মন বলছে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা যাবে, আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা কিছুদিন ওয়েট করেন, দেখি কি সফলতা পাই, আমি এখান থেকে আপনাদেরকে জানাবো কোয়েল পাখি বিষয়ে। তো মাঝে মধ্যে যখন বাচ্চাগুলো এরকম থাকবে যারা পালেন, আর যদি আমার কিছু ভুল টুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে যে পেশায় আছেন আল্লাহ সকলের পেশাকে আল্লাহ বরকত দান করুক এবং ভালোভাবে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করুন। আল্লাহ বরকত দান করুক এবং ভালো রাখুক আপনাদের সবাইকে। তো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি আপনাদের মধ্যে দিয়ে।